রংপুরে 5-5 হেরেই চলেছে ঢাকা। আগের 4 ম্যাচে 3টিতে হেরেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ জেতার জন্য ইংল্যান্ড থেকে জেসন রয়কে উড়িয়ে এনে কিংবা একাদশে 6টি পরিবর্তন নিয়েও লাভ হয়নি দলটির। রংপুর রাইডার্সের কাছে 7 উইকেটে হারল ঢাকা। আসলে এটি তাদের টানা চতুর্থ হার। অপরদিকে এ নিয়ে টানা 5 ম্যাচ জিতল রংপুর রাইডার্স। শক্তিশালী রংপুরের সামনে 111 রানে বেশি করতে পারেনি ঢাকা। ম্যাচ জিতে রংপুর খেলেছে 13.2 ওভার। লক্ষ্য তাড়া করতে নেমে আমির হামজার করার প্রথম ওভারে 10 রান নিলেও পরের কয়েক ওভার বেশ রয়েছে হয়ে খেলেন রংপুরের 2 ওপেনার অ্যালেক্স হেলস এবং আজিজুল হক তামিম। চতুর্থ ওভারে আজিজুলকে বিদায় করেন মোস্তাফিজ। তার চতুর্থ স্টাম্পের বলে লফটেড ডাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন। 14 বলে 5 রান করা অনূর্ধ্ব-19 দলের এই অধিনায়ক। পরের 2 ওভারে একটু হাত খুলে খেলেন হেলস, যার কারণে পাওয়ার প্লেতে দলটি তুলে 1 উইকেটে 46 রান। দলের রান আরও বাড়াতে গিয়ে দলীয় 61 রানের মধ্যে ফিরে যান হেলস। মোসাদ্দেক হোসেনের ওভারে স্লিক সুইপ করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তিনি। দৌড়ে এসে বলটি ডিপে লুপে নেন সাব্বির রহমান। 27 বলে 4টি 4 ও 3টি ছক্কায় 46 রান করে শ্বাসঘরে ফিরতে হয় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হেলসকে। আগের ম্যাচে হাফ সেঞ্চুরিয়ান সাইফ হাসানকেও বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি বাবু। প্রথম ওভারে 20 রান দেওয়া এই বোলার এই ওভারে ফেরান সাইফকে। তার লেন্থ ডেলিভারিতে ডিপে ক্যাচ তোলেন সাইফ। এদিন 15 বলে 13 রান করেন সাইফ। 32 রানে 3টি উইকেট হারায় রংপুর। এরপর আর কোনো বিপত্তি করতে দেননি ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ। ইফতেখার 12 বলে 9 এবং খুশদিল 13 বলে অপরাজিত 27 রান করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। দলীয় সর্বোচ্চ 20 রান করে তানজিদ হাসান তামিম। শেখ মেহেদীর লেন্থ ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ইংলিশ রিক্রুট রয় করেন 12 বলে 18 রান। শেষ দিকে 16 বলে 16 রান করেন আলাউদ্দিন বাবু। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান তিসরা পেরেরা এদিন গোল্ডেন ডাক মারেন। রংপুরের হয়ে বল হাতে 21 রান খরচ করে 3 উইকেট নেন নাহিদ রানা। 2টি করে উইকেট নেন আকিব জাভেদ এবং খুশদিল শাহ। 1টি করে উইকেট নেন মেহেদী, ইফতেখার এবং কামরুল ইসলাম রাব্বি।